বাফুফে ও ডিএনসিসির অর্থ পুরস্কারের ঘোষণা এসেছিল আগেই। অপেক্ষা ছিল যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কারের জন্য। প্রত্যেক খেলোয়াড়দের ১ লাখ টাকা করে পুরস্কারের সঙ্গে তিনি ক্রীড়া কার্ড দিলেন। সিনিয়র জাতীয় দলে খেললে প্রতি মাসে ১ লাখ টাকা পাবার হাতছানি মোর্শেদ মাহিনদের সামনে। আমরা যখন গুণীদেরকে সম্মান করব তখন সেই দেশে আরো অনেক গুণী জন্ম নেবে। আজকের এই জাতীয় এবং বিশ্ব ক্রীড়া দিবস এমন একটি দিনে আমরা আমাদের খেলোয়াড়দেরকে সম্মাননা প্রদান করতে পেরেছি, এই জন্য আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দক্ষিণ এশিয়ার সেরা হবার এই ট্রফি তুলে দিতে চান অধিনায়ক মিঠু চৌধুরী। এমন পুরস্কার পাবার অনুভূতি প্রথম রোনান ডেকলানদের। নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। I just wanted to thank all them. Thank you guys for showing up and let's go Bangladesh. সাবজয়ী হেড কোচ কক্সের সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তি করেছিল বাফুফে। তার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে ফেডারেশন। অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 নিয়ে বিশেষ পরিকল্পনা আছে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। আমরা আন্ডার 15-এর যে স্ক্রিনিং হয়েছে সেখান থেকে প্রায় 150 ফুটবলার আমাদের স্কাউটিং হয়েছে। অবভিয়াসলি আমাদের পরিকল্পনাটা এমন, আন্ডার 15-এর স্কাউটিং যারা হলো তাদেরকে আমরা নার্চার করব, তাদের নিয়ে এগিয়ে যাব। 2 বছর পরে তারা আবার আন্ডার 17 খেলবে, আন্ডার 17 থেকে আন্ডার 19, অর্থাৎ আমরা চেষ্টা করছি আন্ডার 15 থেকে শুরু করে আন্ডার 23 পর্যন্ত একটা স্ট্রং পাইপলাইন ডেভেলপ করতে, এবং সেখানে আন্ডার 15-এ সারা দেশব্যাপী আমাদের যে স্কাউটিংটা হয়েছে এটা অবভিয়াসলি আমাদের এই প্রচেষ্টায় ভালো ইনপুট দেবে। সাবজয়ীরা যেন ঝরে না যায় সেদিকে মনোযোগ দেবার অনুরোধ এই দলের গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্যের। মাইন কান্না করতেছিল, তখন 90 মিনিট শেষ হলো, আমরা গোল পাইনি। আমি তাকে পাশে নিয়ে গেছি, একটা সাইডে নিয়ে জাস্ট ওকে জড়িয়ে ধরলাম, হাক করলাম, হাক করে শুধু বলেছি যে তুমি তোমার বাবা মার কথা চিন্তা করো, দেশের 20 কোটি মানুষের চিন্তা করো, তুমি শান্ত থাকো, আমার বিশ্বাস তুমি বাংলাদেশকে জয়ী করতে পারবে। মঙ্গলবার বিকেলে দেশ ছাড়বেন রোনান ও ডেকলান সুলিভান। বাকি যারা ক্লাবে খেলেন তারা যোগ দিয়েছেন ক্লাবে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।